চলে গিয়েছিলাম কুয়ালালামপুরের সবচেয়ে কাছের বিচ পোর্ট ডিকসনে। একদিন রাত করে আসছিলাম, বাট দিনে যে বুঝলাম আসলেই এত সুন্দর। ওই দেখেন কি অবস্থা। আচ্ছা, যাই হোক, ওই দিন ছিল ওনার বার্থডে। আমরা সকাল সকাল উঠে রেডি টেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম পোর্ট ডিকসনে যাওয়ার জন্য। আমরা সবাই সেদিন হোয়াইট পরেছিলাম। এত সুন্দর রাস্তা, আসলে দিনের আলোতে না বের হলে বুঝতাম না। পোর্ট ডিকসনে একটা সবচেয়ে ফেমাস জায়গা আছে যেখানে একটা লং ব্রিজের মতো আছে। মূলত আমরা সেখানে যেতে চেয়েছিলাম। তো পৌঁছানোর পর আমাদের অনেক জোরে ক্ষুধা লাগছে। নেমেই দেখি যেখানে যে ছোট ছোট স্টলগুলো আছে ওখানে 2 রিঙ্গিত করে চিকেন ফ্রাই সেল করছে। আমরা আগে চিকেন ফ্রাই নিয়ে একটু খেয়ে নিলাম, কারণ এখানে আশেপাশে ওরকম খাবার কোনো ভালো দোকান বা রেস্টুরেন্ট নেই। যেগুলো আছে ওগুলো সন্ধ্যা 7টায় খুলে। চিকেন ফ্রাইটা ভালোই ছিল, বাট আমার কাছে কেন জানি কেরোসিন তেলের গন্ধ লাগছে। আর যে খাওয়া পাওয়া যায় মালয়েশিয়াতে ওটা না খাওয়াই ভালো। আমার জামাইকে খুঁজে পাইতেছি না। ও আমার বাচ্চাকে নিয়ে কোথায় যেন চলে গেছে। ওই যে পাইছি। অবশেষে দেখলাম ওই দূরে আমার ছেলেকে নিয়ে উনি হাওয়া বাতাস খাচ্ছে। ওই দিন বিচে আমার কাছে এত ভালো লাগছে, মানে মালয়েশিয়ার কাছাকাছি আমাদের বাসা থেকে প্রায় 1.5 ঘন্টা লেগেছিল যেতে, বাট এত সুন্দর, মানে এটা আমি আসলে কখনোই এক্সপেক্ট করি নাই। দেখতে দেখতে 4টা বেজে গিয়েছিল। ক্ষুধায় আমরা শেষ, আশেপাশে কিচ্ছু নেই। পরে গাড়ি নিয়ে আমরা 3 কিলোমিটার দূরে ম্যাকডিতে চলে গেলাম। ওখানে বসে একটু পেটটা ভরে খেয়ে আমার বাবুটাকে খাওয়ায় রেস্ট টেস্ট নিয়ে এরপর আমরা আরেকটা সাইটে চলে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে পান্তাই। আমি বলবো জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। ওই দিন এত বাতাস ছিল, মানে আমি বলে হতে পারে আপনাদেরকে এই ফিলটা করাতে পারবো না। এটা যারা বিচ লাভার, যারা পানি পছন্দ করে, একমাত্র তারাই ফিল করতে পারবে। সমুদ্রের গর্জন, বাতাস, সানসেট, মানে সব কিছু মিলায়ে, মানে ওই দিন বলবো 100-এ 100 ছিল সব কিছু। মানে এখান থেকে যে এত টাকা গাড়ি ভাড়া দিয়ে গিয়েছি, ঘুরেছি, মানে বলবো ওয়ার্থ ইট। আমি পানিতে ভিজি নাই বাবুর জন্য, কারণ আমি ভিজলে দেখা যাচ্ছে বাবুকে নিয়ে আসলে হয় না। বাট আমার বোন আর আমার হাজব্যান্ড অনেক এনজয় করেছে। ওনারা হচ্ছে পানিতে নেমেছিল, রাত 9টা পর্যন্ত পানিতে ভিজছে। বাট একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি, 7টার পর এখানকার সব ওয়াশরুম অফ হয়ে যায়। মানে আপনি যে একটা ড্রেস চেঞ্জ করবেন বা একটা মেয়ে মানুষ যে চেঞ্জ করবে, এটা কোনো অপশন থাকে না। তো অনেক হ্যাসেলে পড়তে হয়। বাকি সব কিছু পারফেক্ট।